আমরা বাসায় যদি সুন্দরভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো নান তৈরি করতে পারি, তাহলে কেন দোকান থেকে এত দাম দিয়ে কিনে আনতে যাব? একটা নান কিনতে লাগে 50 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নান রুটির রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি শুরু করা যাক। তো নান রুটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 10 গ্রাম ইস্ট। আটার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে ভালো মতো আটাটার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণে রুটিগুলো 24 ঘন্টা পর্যন্ত সুন্দরভাবে বাহিরেই নরম থাকবে। হটপটে রাখতে হবে না, গরম থাকবে না, কিন্তু নরম থাকবে, একদম তুলতুলে। ভালো মতো মিশিয়ে নিয়ে আর ডোটাকে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে মতে নিতে হবে। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, দেখি কতটুকু পরিমাণে পানি লাগে। সম্পূর্ণ পানিটাকে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মতে নিতে হবে। কুসুম গরম পানিটা দিলে সুন্দর মতো ইস্টটা অ্যাক্টিভ হবে। একটা সফট ডো তৈরি করতে হবে। আমরা রুটি বেলার সময় যেরকম ডোটা রাখি এরকমভাবে তৈরি করতে হবে। এই যে একদম সফট হয়েছে। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, হাফ কাপের মতো লেগেছে আর বাকি পানিটা রয়ে গেছে। এখন সামান্য পরিমাণে পানি উপরে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে উপরের দিকটা শুকিয়ে না যায়, সেজন্যই পানিটা দিয়েছি। 2 ঘন্টা পর চলে এলাম। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ভিতরের বাতাসটাকে বের করে দিয়ে হাতের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো আটা লাগিয়ে নিয়েছি। আবারও একটু হালকা হাতে মতে নিব। এই যে পিঁড়িটার মধ্যে কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে, আটাটা দেওয়ার কারণে পিঁড়িতেও লাগবে না এবং আমার হাতেও লাগবে না। এই যে ডোটাকে দিয়ে আবারও সামান্য পরিমাণে মতে নিব। একটু লম্বাটে করে নিয়ে তারপর আমি ছুরির সাহায্যে এগুলোকে সমান সমান করে 4টি ভাগে ভাগ করে নিব। খুবই সুন্দর সফট হবে। একবার এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, খেতে খুবই মজা হয়। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, এখনও যারা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় যদি ইস্ট না থাকে তাহলে ইস্টের পরিবর্তে টক দই দিয়েও ডোটাকে তৈরি করা যায়। টক দইটাও ইস্টের মতোই কাজ করবে, অ্যাক্টিভ হয়ে ডোটাকে ফুলতে সাহায্য করবে। আবার চাইলে ডোটার মধ্যে গুঁড়া দুধ অথবা লিকুইড গরুর দুধও ব্যবহার করা যায়। এই নানগুলো দিয়ে গরুর মাংস ভুনা করে নিয়ে খেতে যে কি মজা! আবার চা দিয়ে খেতেও অসাধারণ মজা লাগে। আমার ছোট বাচ্চারা তো চা দিয়ে খেতে খুবই পছন্দ করে। এবার লিচিগুলোর উপরে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। তাহলে এই লিচিটা একদম সফট হয়ে যাবে, বেলতে সুবিধা হবে। বেশি তেল দেওয়ার দরকার নাই, সামান্য পরিমাণে দিলেই হয়ে যাবে। যে কোনো খাবারই তৈরি করার সময় একটু কষ্টই হয়, আর বাঁচতে হলে খাইতে হবে আমাদেরকে, আর খেতে হলে তো একটু কষ্ট করে তৈরি করতেই হবে। কষ্টের কথা চিন্তা করলে তো আমরা খেতে পারবো না। এভাবে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে 5 মিনিট পর চলে এলাম। আবারও একটু শুকনা গুঁড়ি লাগিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে হাত দিয়ে প্রথমে একটু চেপে দিব, তারপর বেলুনটা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। 2 পিঠে আমি রুটিটাকে উল্টে উল্টে তারপরে বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার সময় এত বেশি মোটা করা যাবে না। আমরা সব সময় যে রুটি বানাই খাওয়ার জন্য আটার রুটি, তেমন পাতলাও করা যাবে না, ঠিক এরকম মোটা রাখতে হবে। তাহলে রুটিটা সেকার সময় সুন্দর মতো ফুলে উঠবে। একটা রুটি আমি সেকে নিচ্ছি। এখন গ্যাসের চুলায়ও খুবই সুন্দরভাবে নান রুটি তৈরি করা যায়। উপরের দিকটা যখন এইরকম অল্প অল্প ফুলে উঠবে তখন উল্টে দিতে হবে। আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়, আবার স্প্যাচুলার সাহায্যেও ঘোরানো যাবে। এই যে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে।
এই রুটিগুলির মধ্যে গরম গরম যদি একটু বাটার অথবা ঘি লাগিয়ে নেওয়া যায় তাহলে খালি খালিও খেতে খুব ভালো লাগে। আমি তো বানানোর সময় গরম গরম এমনিতেই খালি খালি একটা রুটি খেয়ে শেষ করে ফেলি। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। একটু লাল লাল করে ভেজে নিলে উপরের দিকটা মচমচে হয় আর ভেতরটা সফট থাকে। এই যে একটা ছেঁকা হয়ে গিয়েছে। আরেকটা রুটি যে আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। একটা রুটি ছেঁকে নিতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগে। একবার আপনারা ওইভাবে বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই খুবই মজা করে খাবে এবং পছন্দও করবে। এই যে রুটিটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে একদম ফুটবলের মতো হয়ে গিয়েছে। এভাবে সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি। এভাবে নান রুটি তৈরি করে দিলে মেহমানরা বুঝতেই পারবে না যে রুটিগুলো কি ঘরেই তৈরি করেছেন কিনা। সবগুলো রুটি আমার রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি রুটিগুলোর উপরে একটু ঘি লাগিয়ে নেব। আমার কাছে যেহেতু বাটার নেই, ঘি আছে, আমি ঘিটাই লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার থাকলে বাটার লাগিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। আর বাটারটা লাগানোর কারণে রুটিগুলো একদম সফট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরেও রুটিগুলো খুবই সুন্দর সফট থাকবে। আমি আজ রুটিগুলোকে, আমার ফ্রিজে একটু চিকেন ছিল, সেই চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি। ওই চিকেন দিয়েই পরিবেশন করব, যেহেতু একদিন পরেই ঈদ, তার জন্য আমি আর গরুর মাংস টাংস এগুলো ভুনা করি নাই। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে রুটিটা, ভিতরে একদম সফট আর একটু কড়া করে ভাজার কারণে বাহিরটা হচ্ছে মুচমুচে। খুবই সুন্দরভাবে ফুলেছে, খেতে খুবই মজা হয়। আমার আজকের নান রুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে চিকেনগুলোকে সব ধরনের মশলা দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এর পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিশিয়ে তারপর ফ্রাই করে নিচ্ছি। এভাবে যদি নান রুটি আর চিকেন ফ্রাই করা যায় অথবা গরুর মাংস ভুনা করা যায় তাইলে তো পরিবারের ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। এমন সুন্দর করে নান রুটি তৈরি করে দিলে পরিবারের সবার কাছে প্রশংসা পাওয়া যাবে। এই যে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি যখন এই নান রুটিটা সর্বপ্রথম তৈরি করি তখন আমার বাচ্চারা তো খেয়ে অনেক প্রশংসা করেছিল, বলেছিল যে আম্মা এত সুন্দর নান রুটি তৈরি করেছেন, এখন থেকে আর দোকান থেকে কোনোদিনও নান রুটি কিনে আনবো না, বাসায় তৈরি করে নেবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।